নমস্কার। দিনের শেষে ভোটের দেশে এই মুহূর্তে চলে এসেছি। দাদার সাথে কথা হচ্ছিল ভোটের হাওয়া নিয়ে। এই ভোটে হাওয়া তো এখন ভালোই। হ্যাঁ, মোটামুটি ভালো, খারাপ না। প্যাসেঞ্জার ভালো? হ্যাঁ, প্যাসেঞ্জাররা সব ঠিকঠাক? ঠিকঠাক চলছে, সব চলছে ঠিকঠাক। তো ভোটে গরমে সুস্থতার গরম সেরকম এদিকটা এখনো সেরকম হয়নি, এখন এইদিকে হয়নি। ঠিক আছে, আমি এই মুহূর্তে দাদার সাথে ছিলাম। এবার দাদার সাথে কথা বলার পরে আমি সাধারণ মানুষের সাথে এবার কথা বলার চেষ্টা করছি। একেবারে প্রার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা আসলে এই দেশটাকে 130 কোটির এই দেশটাকে চালাচ্ছেন এবং এই এত বড় কর্মযজ্ঞ চলছে, সে কর্মযজ্ঞে আমরা ভোট করি, কিন্তু ভোটটা যারা করান, কারা করায় ভোট? নির্বাচন কমিশনকে আমরা দেখতে পাই। কারা করায় ভোট? কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পারি। কিন্তু রক্ত মাংসের যে মানুষগুলো, এবং তার পাশাপাশি রিপাবলিক বাংলাতে আজকে খুব সিরিয়াস একটি বিষয়, দৃষ্টিহীন মানুষরাও এই যে নিয়োগ দুর্নীতি, এই চাকরি চলে যাওয়া, 26,000 চাকরি চলে যাওয়া, 26,000 চাকরি যাদের গেছে তারা আবার ভোটেও কাজ করত, এই সমস্ত কিছু নিয়ে আজকে দিনের শেষে ভোটের পথে আমি পেয়ে গেছি কিছু মানুষকে। তারা ভোটকর্মী, তারা সরকারি চাকুরে, এবং তার পাশাপাশি আমার সাথে এই মুহূর্তে সায়ন্তনও রয়েছে। সায়ন্তন এই মুহূর্তে বিশেষভাবে সক্ষম বহু মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে থেকে একজন, এবং তার পাশাপাশি দৃষ্টিহীন শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে। কিন্তু সায়ন্তন আতঙ্কিত নাকি? সায়ন্তন আমাকে ফোন করে বলল রাত 11টায় কি আমি আজকে জানাতে পারি বাংলার মানুষকে যে এই যে রায়, তারপরে প্রাইমারির রায়, এই সমস্ত কিছু যে প্রাইমারির রায় হবে তাতে আতঙ্ক বোধ করছে সায়ন, কেন আতঙ্কে? এই যে মুড়ি মিছরি এক করতে গিয়ে আমাদেরকে একটা অন্ধকারে ফেলে দেওয়া হচ্ছে, এবং যেদিকে পরিবেশ পরিস্থিতি এগোচ্ছে স্বেচ্ছা মৃত্যু ছাড়া তো কোনো জায়গা নেই। সবাই বলছে আমরা পাশে আছি, ঠিক আছে, সরকার পাশে আছে তো বলছে, হ্যাঁ বলছে, আমরাও বলছি পাশে আছে সরকার, কিন্তু তারপরেও এরপর কি? মানে আমরা যারা 90-এর দশকে জন্মগ্রহণ করেছি, যারা মধ্যবিত্ত পরিবারে ডাল ভাত বাড়িতে নিয়ে যাচ্ছি, বয়স্ক বাবা মা আছে, তারা কি এই দিনটা দেখার জন্য 12ই মেতে যখন একটা ছুটি উপভোগ করব ভাবে বাইরে বেড়াতে যাওয়ার কথা ভাবছি, করে একটা কলমের খোঁজায় আমার চাকরিটা নেই? আমি একটা জিনিস সায়ন্তন, এই যে এত দৃষ্টিহীন ভোটকর্মী কাজ করছে, সেই দৃষ্টিহীন ভোটকর্মীদের ক্ষেত্রে কি মনে হয়? আমরা কখনোই বলছি না যে আমাদের ইলেকশন ডিউটি দেওয়া থেকে অব্যাহত করে দেওয়া হোক। আমরা বলছি তাতে অ্যাক্সেসেবল সিস্টেম রাখতে হবে যাতে আমরা আমাদের কাজগুলো করতে পারি। কিন্তু একজন দৃষ্টিহীনকে বলা হচ্ছে, কোনো জেলার বিডিও অফিসাররা বলছেন আপনি যদি চাকরি করতে পারেন আপনি তাহলে ভোটের ডিউটি কেন করতে পারবেন না, এরকমও কথা আমাদের কানে খবর আসছে। কিন্তু কেন এ ধরনের খবর আসবে? সে তো জানছে যে দৃষ্টিহীন। এবং গত বিধানসভা নির্বাচনে আমাকে প্রশ্ন করা হচ্ছে আঙুল দেখিয়ে, আপনার কটা আঙুল, মানে আমার কটা আঙুল একটু বলুন তো দেখে। এই যদি অবস্থা হয় তাহলে কোথায় বাস করছি? বেশ, কোথায় বাস করছি? এগুলো বিভিন্ন মতামত, দৃষ্টিহীন ভোটকর্মীর মতামত, এবং তার পাশাপাশি আমার সাথে ভোটকর্মীও রয়েছে। আপনার নামটা বলবেন? শ্রীবাস তিওয়ারি। শ্রীবাসদার সাথে আপনার নাম? শামসুর রহমান। শামসুদ্দা, আপনার সাথে? আমার নাম নিখিল মল্লিক। আর আপনি? তারাপদ টুডু। আমি শ্রীবাসদার কাছে প্রথমে যাচ্ছি। শ্রীবাসদার সমস্যাটা কি হচ্ছে ভোটকর্মী হিসাবে? মূল কি সমস্যা হচ্ছে? সমস্যা যা বলতে এটা গণতন্ত্রের মহোৎসব। এই গণতন্ত্রের মহোৎসব, যেমন আমরা ভোটকর্মীরা যাব ভোট নিতে, এবং যারা ভোট দিতে আসবেন এই ব্যাপারটা যাতে সুশৃঙ্খলভাবে ঘটে, সেই হিসাবে আমরা চেয়েছি যে প্রত্যেকটা বুথে যাতে ওয়েবক্যাম দেওয়া হয়। ওয়েবক্যাম তো থাকে। ওয়েবক্যাম ছিল না, কোনো পলিটিক্যাল পার্টিও এটা ডিমান্ড করেনি। আমরা ভোটকর্মী হিসেবে নিজেদের সুরক্ষার দাবিতে, এবং যারা ভোট দেবেন তাদের ভোটটা যাতে নিরপেক্ষ হয়, লুট না হয়ে যায়, তার জন্য আমরা ওয়েবক্যামের জন্য ইসিআইকে লিখেছিলাম, এবং তারা সুন্দরভাবে প্রথম দফায় ওয়েবক্যাম রেখেছিলেন, এবং সেইভাবে ভোটটা কিন্তু লুট করতে পারেনি। অন্যদিকে আমরা যা খবর পাচ্ছি, আমরা যা ভোটকর্মী হিসেবে যে খবর পাচ্ছি, যে প্রত্যেকটা একটা ইউনিয়ন থাকে, তো সেখানে পুলিশদের একটা ইউনিয়ন ছিল, সেটা ভেঙে দেওয়া হয়েছে, নিয়ে সেটা একটা ওয়েলফেয়ার বোর্ড করা হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ বিন কন্ট্রোলড বাই দ্য পলিটিক্যাল রুলিং পার্টি। এবং তারা করছে কি, তাদের ভোটার আইডেন্টিটি কার্ড এবং পোস্টাল ব্যালটগুলো নিয়ে পরে তারা নিজেদের মতো ভোট দেওয়াচ্ছে। আমাদের বিরোধিতা ওইখানটাতে, যে গণতন্ত্রের মহোৎসবে প্রত্যেকটা মানুষ তাদের গণতন্ত্র
প্রতিফলনটা ঘটাক, এবং আমাদের দাবি পুলিশদেরকেও ওই প্রিজাইডিং অফিসারের সামনেই ভোট দিতে হবে। তাহলে এই ভোটদান প্রথাটা, যেটা জনগণ একটা মতদানের জায়গায় আসবে, সেটা যেমন নিরপেক্ষ থাকবে এবং প্রত্যেকটা মানুষের স্বাধীনতাও থাকবে, যাতে ভোটটা ঠিকঠাক জায়গায় ঢুকে যাবে। এইটাই হচ্ছে আমাদের। আচ্ছা দাদা আপনিও তো রয়েছেন, আপনি যদি একটু এদিকে আসেন, মানে মূল সমস্যাগুলো কি কি? এই যে ভোট করার ক্ষেত্রে দাঁড়িয়ে রক্ত মাংসের মানুষ যাদেরকে আমরা দেখি, সেই মানুষদের মধ্যে থেকে আপনি একজন, তো মূল সমস্যাগুলো কি একটু বলুন তো। মূল সমস্যা হচ্ছে আমরা যারা এই ভোটের কর্মী হিসেবে নিযুক্ত হই, দুর্ভাগ্যের বিষয় নির্বাচন কমিশনের আইন আছে, তার ব্যবস্থা আছে, কিন্তু সেই ব্যবস্থাগুলো প্রপারলি ইমপ্লিমেন্টেশন হয় না। কেন? তার কারণ হচ্ছে শাসক দল পুষ্ট কিছু আমলা, পুলিশ এবং রাজনৈতিক দলের কর্মী যারা বিভিন্নভাবে বুথে এজেন্ট হিসেবে কাজ করে বা যারা বুথ পাহারায় থাকে, তারা আসলে মানে কি করে, তারা সেই শাসক দলের অনুগত হয়েই কাজ করে, আমাদের চমকায় ধমকায়, এমনকি আমাদের বাধ্য করে তাদের মতো হয়ে চলতে। দুর্ভাগ্যের বিষয় এটা, যেগুলো যে সেন্ট্রাল নির্বাচন কমিশন রয়েছেন, এত কেন্দ্রীয় বাহিনী আসে, তার কিন্তু কেন্দ্রীয় বাহিনী প্রহসনে পরিণত হচ্ছে। তার কারণ বাহিনী আসলেই শুধু হবে না, কেন্দ্রীয় বাহিনী আসলে আমরা বিগত ভোট অনেক করেছি, আমি প্রায় 15-16টা নির্বাচন করেছি, লোকসভা, বিধানসভা এবং পঞ্চায়েত নির্বিশেষে, কিন্তু দেখা গেছে যে কেন্দ্র বাহিনীকে সরাসরি মানে প্রয়োগ করা হয় না। ঠিক বলছে? আমরা দেখেছি আমাদের আগে যখন আমরা ভোট করতে গেছি, যে অনেক সময় মানে ওই 2011 সালের ভোটের পরে কেন্দ্রীয় সরকার, এই কেন্দ্রীয় বাহিনীগুলি এসে বাইরে বসে আছে, কখনো খেলাধুলো করছে বাচ্চাদের সাথে, কখনো ঘুরে বেড়াচ্ছে, তারা সেইভাবে কিছু তাদের দায়িত্ব পালন করছে না। আর সেক্ষেত্রে আমরা যারা ভোটে বুথের মধ্যে থাকি, তারা তার ভেতরের পলিটিক্যাল লোকেদের দ্বারা, তাদের এজেন্টের দ্বারা বলতে গেলে ভর্ৎসিত পর্যন্ত হয়েছি। এটা আমার নিজের অভিজ্ঞতা, এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। সেই জন্যে আমার দাবি হচ্ছে, যদি সুষ্ঠু এবং সার্বজনীনভাবে ভোট করতে হয়, তাহলে কেন্দ্রীয় বাহিনীকে তার সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে হবে, যেটা তারা সেই সময় আমরা দেখেছিলাম 2011 সালের বিধানসভা ভোটে করেছিল। আচ্ছা, এবং এটা করলেই মনে হয় ঠিকঠাক হবে। আচ্ছা, আপনি কোথা থেকে? আমি বর্ধমান থেকে। বর্ধমান। এই বর্ধমানে ভোট কি সুষ্ঠুভাবে হবে? না আশা তেমন হবে না, আশা করি। কেন? প্রশাসন তো রাজ্য সরকারের আন্ডারে, ইলেকশন কমিশন তো ভোট করাচ্ছে, রাজ্য সরকার তো ভোট করাচ্ছে না। লোকাল স্তরে কারা চালায় প্রশাসনটা? কারা চালায়? রাজ্য সরকারের কর্মচারীরা তো। এবং দেখবেন যারা প্রশাসনিক ক্ষমতায় আছে, ওরা দেখবেন বেশিরভাগ দেখবেন সরকারি দলের, শাসক দলের। ঠিক বলছে? ঠিকই বলছে, কারণ হচ্ছে প্রশাসন এখানকার ডিএম বা এসডিও বা এখানকার যারা ডিএম আছে, তাদের তত্ত্বাবধানে কেন্দ্র বাহিনী থাকে, এবং কেন্দ্র বাহিনী বলা হয়েছে যে ভোট কেন্দ্রের 200 মিটারের মধ্যে থাকে। আর বেঙ্গল পুলিশের কেন্দ্র বাহিনী বা রাজ্য বাহিনী এই তফাৎটা যদি সঠিকভাবে না করায়, কারণ হচ্ছে যদি সুষ্ঠুভাবে ফেয়ার ইলেকশন করতে হয় এবং মানুষকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিতে হয়, তাহলে 200 মিটারের মধ্যে কেন্দ্র বাহিনীকে রাখা হোক, আর 200 মিটারের বাইরে রাজ্য বাহিনীকে রাখা। সায়ন্তন, বহু মানুষ শুনছে, শেষ। হ্যাঁ, শেষ করব। প্রত্যেকটা বুথকে প্রতিবন্ধকতাযুক্ত বান্ধব বুথ হিসেবে চিহ্নিত করতে হবে। ইলেকশন কমিশন বারবার বলে, কিন্তু কার্যক্ষেত্রে হয় না, গ্রামে হয় না। আমরা ভোট এলে দেখি অনেকে অনেক প্রতিশ্রুতি দেয়, শাসক বিরোধী প্রত্যেকেই, ভোট চলে গেলে কাঁচকলা। কাঁচকলা কে খাবে জানি না, কিন্তু এই মুহূর্তে আইসক্রিমের দোকানে আইসক্রিমটা খেতে পারি রাত্রিবেলা। আইসক্রিমের দোকান থেকেই এই মুহূর্তে শেষ করছি